তিন লোক এক জায়গায় বসে আছে। তো ওই জায়গা দিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাচ্ছে, একটা লোক হাসতেছে, তারে ধরে পুলিশের ভ্যানে উঠালো। একটা লোক কাঁদতেছে, তারে উঠালো। একটা লোক হাসে না, কাঁদে না, চুপচাপ বসে আছে, তারে ধরে উঠেছে। এখন এই তিনটা লোককে পুলিশের ভ্যানে তুলে থানায় নিয়ে যায়। এলাকার লোকজন অবাক হয়ে বিস্মিত হয়ে জিজ্ঞেস করলো কারণটা কি? কয় এদের বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ। গুরুতর অপরাধের অভিযোগ। কি অভিযোগ? সঙ্গে সঙ্গে একজন সাংবাদিক চলে আসলো। আচ্ছা বলেন তো, আমার তো একটু রিপোর্ট লিখতে হবে, কি অভিযোগ? একটা উঠেলো, কয় হুজুর আমি কোনো অপরাধ টপরাধ করিনি, একটু হাসছিলাম। আরেকজনকে, হুজুর আমিও কোনো অপরাধ করিনি, শুধু একটু কাঁদছিলাম। তো জিজ্ঞেস করা হলো, ভাই ওরা দুইজন তো অপরাধ করে নাই, হাসছে আর কাঁদছে। কয় মিয়া বোঝেন না, মানুষ আছে নানান দুশ্চিন্তায়, এর মধ্যে যারা হাসে ওরা মানুষের হিউম্যান রাইটস, ফান্ডামেন্টাল রাইটস, মানুষের অধিকার নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য তামাশা করে। না হলে হাসবে কেন? মানুষ দুশ্চিন্তায়, কষ্টে, অশান্তিতে থাকলে কেউ হাসে? বেটা মানব অধিকার নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে, এ বেটা মানব অধিকার ক্ষুণ্ণর জন্য, এই জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে। আচ্ছা, তো ও কাঁদছে, ওর সমস্যা কি? কয় বোঝেন না, সে কেঁদে কেঁদে বিশ্বকে জানান দিচ্ছে দেশের পরিবেশ পরিস্থিতি এবং এ দেশের শাসন ব্যবস্থা বেশি ভালো না, এই জন্য তারা গ্রেপ্তার করছি। তো লোক একটা উঠে ভয়তে কয়, স্যার আল্লাহর কসম আমি কিন্তু স্যার হাসিও নাই কান্দিও নাই, স্যার আমি এমনি চুপচাপ বসেছিলাম। সাংবাদিক জিজ্ঞেস করলো, তাহলে এই লোকটার দোষ কি? ও তো হাসেও নাই কাঁদেও নাই, চুপচাপ বসেছিল। কয় যে আসলে সে চুপচাপ বসে থেকে ভিতরে ভিতরে সরকার রাষ্ট্রবিরোধী নাশকতার পরিকল্পনা করতেছিল, এই জন্য গ্রেপ্তার হয়েছে। তো ভাই সারা দুনিয়ার অবস্থা যখন এই, তখন তো আমাদের কথাবার্তা একটু হিসাব করেই তো বলতে হয়, না কি বলেন? আপনারা দেখছেন? আচ্ছা বলেন তো, ময়না পাখিকে কোথায় বন্দি রাখা হয়? কোথায়? খাঁচায়। দুনিয়ার যত পাখি আছে তার মধ্যে মোটামুটি ময়না একটা জেন্টেল বার্ড, ভদ্র পাখি। আর অশান্তির পাখির মধ্যে হলো কাউয়া, মিস্টার কাক। অকাম কোনটা না করে বলেন তো? হেন কোন অকাম আছে যে অকাম কাউয়ায় করে না? সাবান চুরি, তেল চুরি, মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চা চুরি, এর মাছ নেওয়া, ওর ফসল নেওয়া, তার ধান খাওয়া, তার চাউল খাওয়া, এই হেন কোনো অপরাধ নাই যেটা মিস্টার কাউয়ায় করেনি। আচ্ছা কাউয়া কোনোদিন খাঁচায় বন্দি দেখছেন? তো একজন ওই জেন্টেল বার্ড ময়নাকে জিজ্ঞেস করলো, ময়না রে তোরে যে খাঁচায় বন্দি করলো, তুই তো ভদ্র সম্ভ্রান্ত, তুই তো কোনো এদিক সেদিক কাজবাজ করিস না, তোরে কেন খাঁচায়? কয় ভাই বোঝো না, কাউয়ায় যত অকাম কুকাম করুক সে চুপ থাকে, কথা বলে না, আর আমি কথা বলতে পারি, কথা বলাটাও একটা অপরাধ, এই জন্যই লোকেরা আমাকে খাঁচায় বন্দি করে রাখে। সুতরাং যারা কথা বলে না বোবা শয়তান। কোন শয়তান? আস-সাকিতু আনিল হক কাশাইতানুন আখরাস। যেই বোবা শয়তানেরা সমাজের দেশের জনতার অসঙ্গত নিয়ে কথা বলে না, ওই বোবা শয়তানগুলি খুব মসে আছে, ভালো আছে, আদরে আছে। অন্যায় অসত্যের বিরুদ্ধে যারা কথা বলে, যারা চোখ দিয়ে দেখে সহ্য করতে পারে না, ওই মানুষগুলো কোনো না কোনো জালিমের স্বৈরাচারের কারাগারে বন্দী থাকে। তো যা হোক, কোন সাবজেক্ট নিয়ে আজকে কথা বলবো? নারী। কেন? ওই হেডিংয়ে দেখলাম, আমি জানি না এটা মহিলা মাদ্রাসা, এরকম দাওয়াতের সময় আমি বুঝি নাই, বা এটা আমার খেয়ালও নাই, বলছেন কিনা ওনারা। তো যেহেতু মহিলা মাদ্রাসা, তারই একটা নুরানি এবং এতিমখানা বিভাগের উদ্যোগে আজকে এই মাহফিলটা মূলত হয়তো তাদের উন্নয়ন বা তাদের পরিচিতির জন্যই মাহফিলটা করা হয়েছে। আর নারী এই সাবজেক্টটা খুব গুরুত্বপূর্ণ। পুরুষ দিয়েই যদি সব কিছু হতো তাহলে আল্লাহ তাআলা বেহেশতের ভিতরে বাবা আদমকে রাখলেই হতো। আল্লাহ তাআলা বেহেশতের মধ্যে আদম আলাইহিস সালামকে রেখে দিলেন, ইয়া আদম উসকুন আনতা, আদম তুমি থাকো। এরপরে আসলো ওয়া যাওজুকাল জান্নাহ, জাওজ স্ত্রী আসছে তো পরে। আদম আলাইহিস সালামের বেহেশতের মধ্যে ভালো লাগে না, আল্লাহ তাআলা তার ভালো লাগার জন্য তার জীবন সঙ্গিনী, তার কনজুগাল লাইফের পার্টনার আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, তিনি হলেন মা হাওয়া
দুইজনকে আল্লাহ তাআলা জান্নাতে মহা আনন্দে থাকতে বললেন। সুতরাং নারী আর পুরুষ এই পৃথিবীতে দুটি মানব জাতির মধ্যে দুটি ভিন্ন শাখা। আল্লাহ তাআলা আমাদেরকে পুরুষ বানিয়েছেন, আবার আমাদেরই মা, আমাদের স্ত্রী, আমাদের মেয়ে, আমাদের বোন, তাদেরকে আল্লাহ তাআলা নারী বানিয়েছেন। সে নারীদের ব্যাপারে ইসলাম অনেক কথা বলেছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। এই দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার মানুষেরা, ইন্না খালাকনাকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, মিন যাকারিন ওয়া উনসা, পুরুষ এবং নারী হিসাবে। ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, এরপরে আমি তোমাদেরকে বিভক্ত করলাম, বিভিন্ন গোত্রে গোত্রে বিভক্ত করলাম। কেন? যাতে তোমরা পরস্পরের পরিচয় দিতে পারো। এই যে আল্লাহ তাআলা নারী আর পুরুষ প্রথম সৃষ্টি করলেন, এরপরে সেই নারী পুরুষদেরকে আল্লাহ তাআলা গোত্রে গোত্রে বিভক্ত করে দিলেন, বংশে। কেন? এই গ্রামে এসে যদি আমি, আনন্দপুর নাকি, এই আনন্দপুর এসে যদি বলি, ভাই আমি তো সেই মাদারীপুর ফরিদপুর থেকে এসেছি, গোপালগঞ্জ মাদারীপুর পাশাপাশি অঞ্চল থেকে এসেছি, আমার তো এই গ্রামে আব্দুর রহমানকে দরকার, ভাই একটু হেল্প করেন, একটু আব্দুর রহমানের বাড়ি আমাকে নিয়ে যান। তো আপনারা উঠে কি বলবেন, হুজুর আব্দুর রহমান তো গ্রামে 3-4 জন আছে, একজন আছে ভুইয়া, একজন আছে পাটোয়ারি। অবশ্য যদিও নোয়াখালী আর ফেনীর লোকেরা পাটোয়ারি বলে না, হাঁডারি, এই তো নাকি। তো হুজুর লোক তো আছে, ভুঁইয়া আছে, পাটোয়ারি আছে, চৌধুরী আছে, কোন আব্দুর রহমান রে খোঁজেন? একজন আছে লম্বা, একজন আছে একটু খাটো, কারে খোঁজেন আপনি? তাহলে বোঝা গেল ব্যক্তির নাম আব্দুর রহমান, এবার তাকে আলাদা, তার আইডেন্টিটি, তার আলাদা করে পরিচয় পেলাম। একজন ভুঁইয়া, আর একজন হচ্ছে চৌধুরী, আর একজন হচ্ছে মুন্সি। এই 3 জন 3 গোত্রে হওয়ার কারণে আলাদা আলাদা করে ফেললাম। আল্লাহ তাআলা বলেন, শোনো দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে নারী এবং পুরুষ হিসাবে সৃষ্টি করেছি। এরপরে আমি আল্লাহ তাআলা বিভিন্ন গোত্রে বংশে তোমাদেরকে বিভক্ত করেছি। কেন? এই জন্য নয়, অহংকার করার জন্য নয়, কে শেখ, কে চৌধুরী, কে ভুয়া অহংকার করবে এই জন্য নয়, বরং পরিচয়টা, তার আইডেন্টিটিটা সহজ করে দেওয়ার জন্য। যে ওই মহল্লার, আচ্ছা ও হলো আব্দুর রহমান পাটোয়ারি, ও তো আব্দুর রহমান ভুয়া, একই আব্দুর রহমান, বংশ ভিন্ন হওয়ার কারণে 3 জনকে আলাদা আলাদা পরিচয় দেওয়া সহজ হচ্ছে। কথা ঠিক কিনা বলুন? আল্লাহ তাআলা বলেন, এই আইডেন্টিটিটা, এই পরিচয়টা দেওয়ার জন্যই তোমাদেরকে আমি আল্লাহ তাআলা বিভক্ত করেছি। অহংকার, দাম্ভিকতা প্রদর্শন করার জন্য নয়, নিজেকে নিয়ে গর্ব করার জন্য আমি আল্লাহ তাআলা এইটা করিনি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আসলে তোমাদের মধ্যে সম্মানিত ওই ব্যক্তি, অহংকারী হতে পারে ওই ব্যক্তি যার অহংকার, যার ভিতরে আমি আল্লাহ তাকওয়া আছে। আল্লাহু আকবার। তাকওয়া যার মধ্যে আছে সেই লোকটাই হলো সম্মানী। ইন্নাল্লাহা আলিমুন খাবীর, আল্লাহ তাআলা সবকিছু জানেন, আল্লাহ তাআলা সবকিছু খবর রাখেন। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, নারীর কোনো সম্মান ছিল না, ইজ্জত ছিল না। জ্বলন্ত প্রমাণ হলো কোরআনুল কারীম। আরব দেশে তাদের যদি কারো ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করত, এই সংবাদ পাওয়ার পর দল্লা ওয়াজহাহু, চেহারাটা কালো হয়ে যেত। নাউযুবিল্লাহি মিন যালিক, চেহারা কালো হয়ে যেত যাদের কন্যা। তো ভাই তোমার তো একটা মেয়ে হয়েছে, সঙ্গে সঙ্গে তার চেহারাটা কালো হয়ে গেছে। আরে আমি মানুষের কাছে মুখ দেখাবো কেমনে? আমার যে সামাজিক অবস্থান, সোশ্যাল স্ট্যাটাস, আমার যে মর্যাদা, আমার মেয়ে হইলে আমি কেমনে মুখ দেখাবো? এই জালিমগুলি কি করত? তারা আতুর ঘরে ঢুকে, লেবার রুমে ঢুকে, যেই ঘরে মা বাচ্চা সন্তান প্রসব করেছে, সেই ঘরে ঢুকে ওই কন্যা সন্তানটাকে জীবন্ত কবর দিয়ে দিত। নাউযুবিল্লাহ, বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলার কাছে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে ওই নারীগুলি প্রশ্ন করবে, আল্লাহ তিলাত,
এমন কি অপরাধ আমাদেরকে ছিল, আমাদের কোন অপরাধের কারণে আমাদেরকে হত্যা করা হলো, জীবন্ত কবর দেওয়া হলো? আল্লাহ নবীর একজন প্রিয় সাহাবা, নাম হলো দাহিয়াতুল কলবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তিনি কাঁদছেন। চেহারাটা বড় সুন্দর চেহারা, দাড়িগুলো ছিল বিন্যস্ত কদম ফুলের মতো, চেহারাটা অত্যন্ত সুন্দর ছিল। আল্লাহ নবীর কাছে যখন রুহুল আমিন জিব্রাইল মাঝে মাঝে আসতো, আল্লাহর নবীর কাছে এই সাহাবী দাহিয়াতুল কলবির সূরত ধরে আসতো। সুবহানাল্লাহ, জিব্রাইল মাঝে মাঝে দাহিয়াতুল কলবির সূরত ধরে রাসূলুল্লাহর কাছে আসতো। পাবলিক মনে করতো দাহিয়াতুল কলবি, কিন্তু নবীজি বুঝে ফেলতেন সে তো জিব্রাইল। একদিন দাহিয়াতুল কলবি রাসূলুল্লাহর কাছে এসে কাঁদছে। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, কেন কাঁদছ, কি জন্য কাঁদছ? ইয়া রাসূলুল্লাহ, তওবা পড়লে, কালেমা পড়লে পিছনের জীবনের গুনাহ মাফ হয় কিনা? নবী বললেন, তুমি যদি খালেস দিলে তওবা কালেমা পড়ো, খাঁটি নির্ভেজাল ভাবে যদি তুমি কালেমা পড়ো, আল্লাহ তাআলা তোমার পিছনের জীবনের সব গুনাহ মাফ করে দেবে। বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমার কুফরি জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে, কিন্তু এমন একটা কঠিন গুনাহ আমি করেছি, এমন একটা কঠিন গুনাহ আমি করেছিলাম যেই গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না। নবী বললেন, যত বড় গুনাহ হোক, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কোন একজন 80 বছরের কাফের, 80 বছরের কাফের, 70 বছরের কাফের বেদিন, 60 বছরের কাফের বেদিন যদি খালেস নির্ভেজাল কালেমা পড়ে, ইমান আনে, বিশ্বাস করে, রাসূলুল্লাহ বলেছেন 80 বছর জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহু আকবার। 80 বছরের জীবনে যত গুনাহ করেছে সব মাফ। কাওয়ালাদাতুহু উম্মুহু, সে এতটা মাসুম বেগুনাহ হয় যেন তার মা আজকেই তাকে প্রসব করেছে। সন্তান যেরকম আজকে ভূমিষ্ঠ হলে মাসুম বেগুনাহ থাকে, 70 বছর, 60 বছর, 80 বছরের একজন কাফের বেদিনও যদি খালেস নির্ভেজাল সহি শুদ্ধ যদি করে, অন্তরে বিশ্বাস করে যদি কালিমা পড়ে, তাহলে তার পিছনের জীবনের সব গুনাহ কি হয়ে যায়? মাফ হয়ে যায়। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সাহাবী দাহিয়াতুল কলবি কাঁদছে, হুজুর আমার মনে হয় আমার গুনাহ আল্লাহ মাফ করবেন না। তুমি এমন কি গুনাহ করেছো যে আল্লাহ মাফ করবে না? হুজুর সব গুনাহ মাফ হবে, তবে আমার গুনাহটা সীমাহীন। ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী অত্যন্ত সুন্দরী, আমিও সুন্দর, আমি চাকরি করতাম, কাজ করতাম বাহিরে, আমি সুন্দরী সুনয়না সুদর্শনা স্ত্রী রেখে আমি চলে গেছি আমার কর্মস্থলে। অনেক বছর পরে এসে আমি দেখলাম যে আমার স্ত্রী পাশে একটা মেয়ে ঘোরাঘুরি করতেছে, বড় সুন্দরী, অত্যন্ত সুন্দরী, ছোট্ট একটা ইনোসেন্ট একটা বাচ্চা। আমি স্ত্রীকে জিজ্ঞেস করলাম এই বাচ্চাটাকে। স্ত্রী আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য, ভয় পেল, সান্ত্বনা দেওয়ার জন্য বলল, আপনি বিশ্রাম করুন, খাওয়া দাওয়া করুন, এরপরে আপনাকে বলবো এই সন্তানটাকে। আমার আর তর সই ছিল না, আমি অস্থির হয়ে, তার কারণ মানুষের ভিতরে আজল মানে অস্থিরতার একটা স্বভাব মানুষের ভিতরে সৃষ্টিগতভাবে আসে। আমি অস্থিরতায় বললাম, তুমি এখনই বলো। বলল, আপনি যে আমাকে হামেলা গর্ভবতী রেখে গিয়েছিলেন, এই হলো আমার সেই গর্ভের বাচ্চা। আমি তখন চিন্তা করলাম, আমি একটা বীর পুরুষ, আমি যখন এখন বের হব, লোকজনের সাথে দেখা হবে, তারা বলবে, আরে মিয়া তোমার একটা মেয়ে আছে, তাহলে মেয়ে যার আছে সে বীর পুরুষ হয় কেন? এটা তো আমার দারুণভাবে প্যাস্টিজে লেগেছে। আমি সাথে সাথে বিবিকে বললাম, তাকে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দাও, আমি তাকে নিয়ে একটু বাহিরে যাব। আরে বিবি আমার সরল বিশ্বাসে এই সুন্দর চাঁদের মতো ফুটফুটে ফুলের মতো কি সুন্দর আকর্ষণীয় নাদুস নুদুস এই বাচ্চাটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিল। আমি বাচ্চাটাকে নিয়ে গেলাম, বাচ্চা বাবা পেয়ে কি খুশি হলো, আমাকে জড়িয়ে ধরে কত কথা বলে। একটা নির্জন জায়গায় গেলাম, ইয়া রাসূলুল্লাহ, খুব তাড়াহুড়ো করে মাটি খুঁড়তে লাগলাম। ওই মাটি খুঁড়তে গিয়ে দরদর করে আমার চেহারা থেকে ঘাম বের হচ্ছিল। ওই ছোট্ট মাসুম বাচ্চাটা
ওই ছোট্ট মাসুম বাচ্চাটা তার ছোট্ট মাসুম নিষ্পাপ হাত দিয়ে আমার দাড়ি থেকে, আমার চেহারা থেকে বালুগুলো, সে মাটি আমার ঘামের সাথে লেগে যাচ্ছে, সেগুলো সরিয়ে দিচ্ছে আর বলছে, বাবা দেরি হয়ে যাচ্ছে, চলো। হুজুর, এরপর আমার হৃদয়, আমার কঠিন পাথরের মতো হৃদয়টা, আমার তখনও আমার চেতনাটা, ইয়া রাসূলুল্লাহ, বুঝা এলো না। তারপর আমি তাকে ওই গর্তের মধ্যে ফেলে একটা বড় পাথর তার উপরে মারলাম। মেয়েটার শরীরটা ফেটে রক্ত বের হলো, মাথা ফেটে সেই রক্তর ধারা আমার শরীরে এসে লাগলো। মেয়েটা একটা চিৎকার করে বলল, বাবা আমাকে মেরো না, আমি কোনোদিন তোমাকে বাবা বলে পরিচয় দেব না, ডাকবো না। ইয়া রাসূলুল্লাহ, তারপর আমার হৃদয়টা নরম হলো না। হুজুর, এখন আমার চোখে সেই দৃশ্য ভেসে ওঠে। নবী ছিলেন রহমতের নবী। বলেন তো নবী কোন নবী? রহমতের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, মানবতার বন্ধু, মানবতার শিক্ষক। আল্লাহর হাবিবের কথা শুনে রাসূলুল্লাহ তার চোখের পানি ধরে রাখতে পারেননি। হাবিবে কিবরিয়ার চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তেছে, আর নবী বলতেছে, আহা, মানুষ এত নিষ্ঠুর কেমনে হয়? এই যে নারীর অধিকার, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে প্রথম নারীর অধিকার এনে দিয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজি নামাজে গিয়েছেন, এসে দেখেন আমাদের আম্মাজানের মনটা খারাপ। কার মন খারাপ? আম্মাজানকে আয়েশা বলেন, আয়েশা সিদ্দিকা, কলিজার থেকে শ্রদ্ধা ভক্তি নিয়ে পড়েন রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, আমার হুমায়রার মনটা বেজার কেন, মুখখানা মলিন কেন, কে কষ্ট দিল? আম্মা জান আয়েশা চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন, একটু আবেগী হয়ে পড়লেন। মা আবেগী হয়ে রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে একটা ঘটনা ঘটেছে, আমার ঘরে একটা ঘটনা ঘটেছে, যার কারণে আমি চোখের পানি ধরে রাখতে পারিনি, আমার মনটা খারাপ হয়ে গেছে। নবীজি জিজ্ঞেস করলো, ও আয়েশা, কি ঘটনা ঘটেছে? আল্লাহ নবী আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজন বিধবা নারী আমার ঘরে ঢুকলো, দুইটা কন্যা সন্তান নিয়ে একজন বিধবা নারী আমার ঘরে ঢুকলো। আমাকে এসে বলল, আমার কাছে সোয়াল করলো, চাইলো, ফাআম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহ কোরআন শরীফে বলেছে, কেউ যদি আল্লাহর রাস্তে হাত পাতে তাকে না বলিও না। ওই মহিলা এসে বলল, আম্মাজান, আমরা তিনজন মানুষ ক্ষুধার্ত। ও আম্মাজান, আমি একজন বিধবা নারী, এই হলো আমার দুইটা কন্যা, ওরা হলো এতিম, ওদের বাবা নাই, এই কন্যা সন্তান দুইটা নিয়ে আমি না খাও। ও আম্মা আয়েশা, আম্মাজান, আপনার ঘরে কোনো খাবার থাকলে আমাকে দেন। ইয়া রাসূলুল্লাহ, হে, আমি আমার ঘরটা খুঁজলাম, একটা খুরমা খেজুর ছাড়া আমার ঘরে আর কোনো খাবার আমি পেলাম না। আমি একটু দুশ্চিন্তায় পড়ে গেলাম, লজ্জায় পড়ে গেলাম। একটা খেজুর খুরমা আছে, আমি নাও বলতে পারি না, আবার হও বলতে পারি না। আর আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ফাআম্মাস সাইলা ফালা তানহার। কোন সাইল মুসাফির যদি আল্লাহর রাস্তে হাত পাতে ভিক্ষা চায়, খবরদার পারতপক্ষে তাকে ফিরায় দিও না, পারতপক্ষে তাকে ধমক দিও না, মাহরুম করে দিও না, বিদায় দিও না। আমি একটু হেজিটেশন, একটু দ্বিধা দ্বন্দ্বের মধ্যে ছিলাম। মহিলা বুঝতে পেরেছে আমার ঘরে কোনো খাবার নাই। আরে মনটা বেজার করে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে মহিলা বলতেছে, আম্মা, বুঝেছি মা, আপনার ঘরে, নবীর ঘরে আজকে কোনো খাবার নাই। আম্মা যেন আয়েশা বলেন, এই সুযোগে আমি তাকে বললাম, না, আছে একটা মাত্র খেজুর। মহিলা বলল, মা, যদি চান তাহলে আমাকে দেন। খুরমাটা নিল, দুই টুকরা করে দুইটা এতিম মেয়ে কন্যা সন্তানের হাতে দিল। ইয়া রাসূলুল্লাহ, ওই মা জননী, গর্ভধারিণী, ওই বিধবা নারী একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বের হয়ে গেল। রাসূল, আল্লাহর হাবিব, আমার মনটা ব্যথায় ভরে গিয়েছে। আল্লাহ তাআলা পরীক্ষা করবেন, এই মহিলাকে এরকম পরীক্ষায় ফেললেন। আল্লাহ তাআলা যদি দুটো মেয়ে না দিয়ে, যদি কন্যা না দিয়ে, আল্লাহ তাআলা এর পরিবর্তে যদি দুটো পুত্র সন্তান দিতে, তাহলেই না ভালো হতো। এই পুত্র সন্তান দুটি লালন পালন করে বড় করলে
মায়ের ভরণ পোষণ হতো, মার দুঃখ ঘুঁচে যেত। এই কন্যা সন্তান তো মায়ের কোনো উপকারে আসবে না। আম্মা জান আয়েশার চোখের পানি দেখে নবীজি বললেন, আয়েশা যদিও আপাতত একটু কষ্টে, কিন্তু এর বিনিময় ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। আয়েশা রে, ও আয়েশা, এই কষ্টের বিনিময়ে আল্লাহ তাআলা এমন পুরস্কার রেখেছে, তুমি যদি জানো তোমার দিলে কোনো কষ্টও থাকবে। আল্লাহর নবী বললেন, আয়েশা শোনো, কিয়ামতের ময়দানে আল্লাহর বিচার ফয়সালা হয়ে যাওয়ার পর অনেক বাবার জন্য, মায়ের জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। ফেরেশতারা তাদেরকে লাঞ্ছনা দিয়ে জাহান্নামে নিয়ে যেতে থাকবে। এমন সময় একটা শক্তি জাহান্নামের দিকে তাদেরকে যেতে দেবে না, জাহান্নামের দিকে অগ্রসর হতে দেবে না, পিছন দিক থেকে টেনে ধরে রাখবে। ফেরেশতা জিজ্ঞেস করবে, কে তুমি, কোন শক্তি তুমি, জাহান্নামে কেন যেতে দাও না? বলল, আমি হলাম তার জীবনের এমন একটা আমল, আমি যতক্ষণ পর্যন্ত সাথে আছি ততক্ষণ পর্যন্ত এই বাবাকে অথবা এই মাকে জাহান্নামের আগুনে আমি জ্বলতে দেব না। ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলো, বারেলাহি, আয় আল্লাহ তাআলা, জাহান্নামে নিয়ে যাচ্ছি এই বান্দাকে, পিছন দিক থেকে একটা আমল ধরে রেখেছে আল্লাহ। এবার আমল কথা বলবে আল্লাহর সাথে, আল্লাহ আমি তো ওই আমল, এই মাকে, এই বাবাকে তুমি সন্তান দিয়েছিলে, কন্যা সন্তান। সেই কন্যা সন্তান বাবা মা পার্থক্য করেনি, তার বিবের দায়িত্ব, রুবুবিয়তের দায়িত্ব, লালন পালনের দায়িত্ব স্বেচ্ছায় করেছে। আচ্ছা বলেন তো, ছেলে কে দেয়, মেয়ে কে দেয়? সুতরাং ছেলে হলে কি জানো, আলাকুমুল বানাতু ওয়ালাহুল উনসা তিলকা দা বানুন। আমি হাবেশ সাহেবরা থাকলে যদি আয়াতটা আমারে বলে দেন আমার জন্য খুব ভালো হয়। তোমাদের জন্য ছেলে আর আল্লাহর জন্য মেলে, তিলকা দালিকা কিসমাতুন জিজা। আল্লাহকে বেউকুফেরা, এটা কেমন ভাগ দেখেন না, কিছু ভাগ করার লোক আছে, ভালোটা নিজের কাছে, নিজের আর মন্দটা আরেকজনের, এরকম কিছু চরিত্রের লোক আছে কিনা? ওই আরবের কাফেরদের চরিত্র ছিল এরকম, ছেলে হইলে এটা তার আর মেয়ে হইলে এটা কার? আল্লাহর। আল্লাহকে এটা কেমন ধরনের ভাগ? শোনেন, আপনারা বলেন দুনিয়া ডিজিটাল হয়েছে, দুনিয়া অ্যাডভান্স হয়েছে, দুনিয়া অগ্রসর হয়েছে, সভ্য হয়েছে। আমি বলি পৃথিবী এখনো অসভ্যতার অতল গহ্বরে নিমজ্জিত আছে। এই পৃথিবীর অসভ্য দেশগুলোর মধ্যে, তিনটা অসভ্য দেশের মধ্যে একটা অন্যতম অসভ্য দেশের নাম হলো ইন্ডিয়া, ভারত। আগের থেকে চুলকায়েন না, রাখেন। ইন্ডিয়া ভারতের ব্যাপারে কিছু বললেই কিছু লোকের চুলকানি, অ্যালার্জি শুরু হয়ে যায়। আগের থেকে চুলকায়েন না, কথা আগে শোনেন, আগে শোনেন। আমি একটা আর্টিকেলের ভিতরে দেখলাম, পৃথিবীতে মায়ের পেটের ভ্রূণ নষ্ট করে। আগের দিনে তো টেকনোলজি ছিল না, মায়ের পেটের মধ্যে সন্তান পুত্র না কন্যা এটা মানুষ জানতো না, এটা মানুষ জানতো না। এখন আল্ট্রাস্নো এবং নানান ধরনের টেকনোলজি, সায়েন্টিফিক টেকনোলজি, নানান ধরনের ইকুইপমেন্ট, এগুলি সেট করে তারপরে মায়ের গর্ভের সন্তানটা কি পুত্র না কন্যা জানে। পৃথিবীর তিনটা দেশ ভয়ঙ্কর, এর মধ্যে দুটি হলো আফ্রিকার, একটি হলো আফ্রিকার বাহিরে এশিয়া। এই এশিয়ার সেই জঘন্য দেশটার নাম হলো ইন্ডিয়া। শত নয়, হাজার নয়, একটা বিজ্ঞানের একটা আর্টিকেলের ভিতরে, একটা জার্নালের ভিতরে লিখেছে, লক্ষ লক্ষ মায়ের পেটের ভ্রূণ তারা ভিতরে পাইপ ঢুকায়া, মায়ের জরায়ু দিয়ে পাইপ ঢুকায়া একটা সন্তানকে কেটে কেটে বের করে, অ্যাব্রশন বলে এটাকে। আহারে, মানুষ, জাহিলি যুগের মানুষ জাহিল ছিল, তবে এত জাহিল ছিল না। বনের পশু হিংস্র, তবে এত হিংস্র না। হায়না নির্দয় নিষ্ঠুর, তবে এত নিষ্ঠুর না। একটা জীবন্ত মায়ের পেটের ভিতরে একটা বাচ্চা থাকে, সে বাচ্চার অপরাধ, সে কন্যা সন্তান হয়ে পৃথিবীতে আগমন করবে। এই অপরাধে মায়ের জরায়ুর মধ্যে দিয়ে পাইপ ঢোকায় দিয়ে, মেশিন দিয়ে, ইকুইপমেন্ট দিয়ে কেটে টুকরা টুকরা করে মায়ের, তারপরে পেট থেকে তাকে পদস্খলন ঘটানো হয়। আল্লাহু আকবার! এরাও কি মানুষ? এরাও কি মানুষ? এরাও কোনো মানুষের পর্যায়ে পড়ে? আস্তাগফিরুল্লাহিল আযীম। সুতরাং
দুনিয়া পাল্টাইছে তা ভাববেন না, এখনো পৃথিবীর অনেক জাতি অসভ্যই রয়ে গেছে। কি রয়ে গেছে বলেন? অসভ্যই রয়ে গেছে। আল্লাহ ছেলে কে দেয়, মেয়ে কে দেয়? আল্লাহ তাআলা বলছেন শোনো, ছেলেও দেই আমি, মেয়েও দেই আমি। যাকে ইচ্ছা ছেলে দেই, যাকে ইচ্ছা মেয়ে দেই, যাকে ইচ্ছা ছেলে মেয়ে দুটোই দেই। খবরদার ছেলে মেয়ের মধ্যে কোনো পার্থক্য করবে না, পার্থক্য করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত, এই যে আপনারা সম্মানিত মানুষগুলি আমার মতো একজন গুনাহগারের সামনে শুনে তন্ময় হয়ে কথা শুনতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা হাবিবে কিবরিয়ার কথা শুনতেছে। নবীজি হাত উঁচু করলেন, দেখেন আমার হাতের দিকে তাকান, আঙ্গুল এরকম করলেন। আল্লাহর হাবিব হাত উঁচু করলেন, আঙ্গুলটা এরকম করলেন। আল্লাহর নবী বললেন, ও কন্যার বাবা, ও কন্যার মা, আল্লাহ তাআলা তোমাকে 3টা কন্যা সন্তান দিয়েছে, তুমি ছেলে মেয়ের মধ্যে পার্থক্য করো নাই। এই কন্যা দিয়েছে, তুমি নারাজ বেজার হও নাই। আল্লাহ তাআলার এই 3টা নিয়ামত তুমি হাসি মুখে লালন পালন করেছ। ও কন্যার বাবা, ও কন্যার মা, কিয়ামতের দিন তুমি আর আমি পাশাপাশি জান্নাতের ভিতরে থাকবো। বন্ধুরা আমার, সূরা আহজাব 35 নম্বর আয়াত, 33 নম্বর সূরা, কত নম্বর আয়াত? 35 নম্বর আয়াত। মদিনার কথা, মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্ভবত, আমার যতটুকু এখন তো বয়স হচ্ছে, জেহেন খেয়ানাত করতে পারে, সম্ভবত আম্মাজান উম্মে সালামাই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা অভিযোগ নিয়ে গেলেন। সে অভিযোগটা কি? ইয়া রাসূলুল্লাহ, কোরআনুল কারীমের ভিতরে শুধু পুরুষের ব্যাপারে কথা বলা হয়, নারীর ব্যাপারে তো কোনো কথা আসে না। আল্লাহ তাআলা কোরআনে আয়াত, আসলে কোরআনের আয়াত নারী পুরুষ উভয়ের জন্য। বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের আয়াত, বিধান কার জন্য? নারী এবং পুরুষ উভয়ের জন্য। কিন্তু তিনি অভিযোগ করলেন, শিকায়ত করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন না? অথবা আল্লাহ তাআলা কি আমাদের ব্যাপারে কিছু বলবেন না? কোরআনুল কারীমের 33 নম্বর সূরা, সূরার নাম আহজাব, 35 নম্বর আয়াত অবতীর্ণ হলো। সমগ্র কোরআন শরীফের ভিতরে, তামাম কোরআন শরীফের ভিতরে, 30 পারা কোরআনের ভিতরে, 114 সূরার ভিতরে একটা আয়াত এক্সেপশনাল, ব্যতিক্রম ধর্মী। সমগ্র কোরআনুল কারীমে এরকম দ্বিতীয় আরেকটা আয়াত নাই। বলেন আল্লাহু আকবার। সেই আয়াতটা হলো, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। আল্লাহ তাআলা 10টা গুণ বললেন। আল্লাহ তাআলা 10টা গুণ বলেন। ও পর্দার মহিলারা, আমার ছাত্র মেয়েরা, কলিজার টুকরা মেয়েরা, ভালো করে শোনো মা। আল্লাহ তাআলা বলছেন, যদি কোনো পুরুষ আল্লাহর কাছে আত্মসমর্পণ করে মুসলমান হয়, যদি কোনো নারী আল্লাহর কাছে আত্মসমর্পণ করে মুসলমান হয়, যদি কোনো পুরুষ মুমিন হয়, ইমানদার হয়, যদি কোনো নারী মুমিনা হয়, আর যদি কোনো পুরুষ দ্বীনের অনুগত হয়, যদি কোনো নারী দ্বীনের অনুগত করে, ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, যদি পুরুষ সত্যবাদী হয়, সত্য আমল করে, আর যদি নারী সত্যবাদিনী হয়, সত্য আমল করে, ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, যদি পুরুষ বিপদে আপদে মুসিবতে ধৈর্য ধারণ করে, তার কারণ হলো ধৈর্য বড় একটা মানবিক গুণ। আর নারীও যদি বিপদে আপদে বালা মুসিবতে যদি ধৈর্য ধারণ করে, আর যদি ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, আর যদি পুরুষ আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখে, ফরজ রোজা, কোনো মহিলাও যদি আল্লাহর সন্তুষ্টির জন্য ফরজ রোজা রাখে, ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, পুরুষ যদি তার চরিত্র হেফাজত রাখে, তার ইজ্জত আব্রু চরিত্র হেফাজত রাখে, নারীও যদি তার সতীত্ব চরিত্র ইজ্জত হেফাজত রাখে। এরপরে ওয়াযাকিরিনা আল্লাহ কাসীরা ওয়াযাকিরাত, পুরুষ যদি আল্লাহর জিকির বেশি বেশি করে, আর নারীরাও যদি আল্লাহর জিকির করে, এই 10টা আমল যদি পুরুষ করে, নারী করে, আ'আদাল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে ওয়াদা করতেছেন, ওয়াদাল্লাহি হক। বলেন ওয়াদাল্লাহি হক। আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? নির্বাচনী ওয়াদা, আল্লাহর ওয়াদা এক নয়।
নির্বাচনী ওয়াদার আল্লাহর ওয়াদা এক নয়। ওয়াদাল্লাহি হক, আল্লাহর ওয়াদা সবসময় সত্য। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ বলতেছেন আমি ওয়াদা করতেছি আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতুন, আমি আল্লাহ ওয়াদা করতেছি তাদেরকে করে দেব ক্ষমা, ওয়া আজরান আযীমা, শুধু ক্ষমা করব না, উত্তম প্রতিদান, উত্তম পুরস্কার আমি আল্লাহ তাআলা জান্নাত বেহেশত দিয়ে দেব। তাহলে পুরুষকেও সাথে রাখছে, নারীকেও সাথে রাখছে। এবার আসেন, এখন আপনারা বলতে পারেন হুজুর দেশ গ্রামের মহিলাদের কোনো কথা কোরআন শরীফে আছে না? দেশ গ্রামের মহিলাদের কোনো কথা কোরআন, তাও আছে সূরা মুজাদালা, বলেন আলহামদুলিল্লাহ। সূরা মুজাদালার ভিতরে দেশ গ্রামের একজন সাধারণ অর্ডিনারি একজন সিম্পল নারীর কথাও কোরআনে আছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা মুজাদালা আল্লাহ তাআলা বলেন قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما إن الله سميع بصير। আল্লাহ তাআলা যা কিছু হয় নারী এবং পুরুষ সব আল্লাহ খবর রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা এলো, খাওলা বিনতে সালাবা। মহিলার নাম কি একটু বলেন তো সবাই, জবান খুলে বলেন, মহিলার নাম কি? খাওলা বিনতে সালাবা। এই মহিলা একজন গরিব নারী ছিলেন, গরিব সাহাবী ছিলেন। বড় লোকের দাম আছে, পীর সাহেব হুজুর বড় লোক মানুষ, তার বিবি সাহেব আরো দাম আছে। খতিব সাহেব হুজুর মাশাআল্লাহ একটু সামাজিক সম্মানী মানুষ, তার বিবি সাহেবের দাম আছে। মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব সম্মানী মানুষ, তাদের বড় সম্মান আছে। কিন্তু গরিব মানুষ যারা মাঠে ঘাটে কাজ করে, টাকা নাই, পয়সা নাই, ধন নাই, দৌলত নাই, তার বউ, তার কি সম্মান আছে? হযরত আউস রাসূলুল্লাহর একজন গরিব সাহাবী, শুধু গরিব বললে ভুল হবে, মদিনায় ফার্স্ট ক্লাস গরিব, মানে তাদের থেকে বেশি গরিব আর কেউ ছিল না। এমন কয়েকজন সাহাবীদের মধ্যে তিনিও একজন। যেমন জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার গরিব সাহাবীদের মধ্যে প্রথম শ্রেণীর গরিব ছিলেন, ধনী না, গরিব। এখন এই আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্ভবত ডায়াবেটিস ছিল। কয় হুজুর আপনি কি মাপছেন? মানে তার রোগের যতগুলি লক্ষণ তফসিরে আসছে, ঘন ঘন খিদা লাগতো, ঘন ঘন ক্ষুধা লাগতো, ঘন ঘন প্রস্রাব করতো, যদি খেতে দিতে দেরি হতো চোখ মুখ ফ্যাকাশে হয়ে যেত, মেজাজটা খিটখিটে ছিল। আমরা এই ইতিহাস হাদিস তফসির ঘেটে বুঝলাম সম্ভবত ডায়াবেটিস ছিল। তো ডায়াবেটিসের লোকের মেজাজ একটু বেশি খিটখিটে হয় না? তো এখন এই মহিলাকে খাওলা বিনতে সালাবা ভক্তি, শ্রদ্ধা এবং আন্তরিকতা নিয়ে পড়েন রাদিয়াল্লাহু তাআলা আনহা। এখন এই মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা অভিযোগ নিয়ে আসছে, শিকায়েত। সে সারাদিন কাজ করে, কষ্ট করে, কখনো কখনো মানুষের বাড়ি কাজ করে। তো আপনারা বলেন তো, কাজের মহিলাদেরকে আপনারা কতটুকু সম্মান দেন? আমাদের চরিত্র হলো এই, কোনো জিনিস নষ্ট হয়ে যাবে ফ্রিজে রাখবো, তারপরও কাজের লোকদেরকে, গরিব মানুষদেরকে দেব না। কথা ঠিক কিনা? যখন একেবারেই নষ্ট হয়ে ফ্রিজ দুর্গন্ধযুক্ত হয়ে যায়, খাওয়ার আর এখন কোনো উপযোগী নাই, তখন গরিব মানুষকে দেয়, কাজের লোকটারে দেয়, নে নে ধর তোরা খা। এই চরিত্রের মানুষ বোধহয় ফেনী জেলায় নাই, থাকলে আল্লাহ হেফাজত করবে। বন্ধুরা আমার, এখন খাওলা বিনতে সালাবা মানুষের বাড়ি বাড়ি কাজ করে কখনো কখনো, আর গরিব মানুষ সারাদিন তো কষ্ট করেই পেটের ভাত জোগাড় করতে হয়, ওই স্বামী বেচারা কাজ করতে পারে না। একটু বাড়িতে গেলেই, ঘরে গেলেই খুব গালিগালাজ করে, খুব তারপরে মেজাজ দেখায়। কিছু লোক আছে দেখবেন, কিছু লোক আছে আমাদের যুগে মাশাআল্লাহ আমাদের মতো পিসাবদের কাছে মুরিদ হয়েছে, উপর দিয়ে সুরতটা মাশাআল্লাহ ভালোই পাল্টাইছে, আবা কাবা জুব্বা জাব্বা জামা টুপি সব হয়েছে। 30 বছর পর বন্ধু দেখে আশ্চর্য অ্যাস্টনিশ হয়ে কয়, কিরে দোস্ত একসাথে চুরি করলাম, তুই হাজি হইলি কবে? মানে একেবারে পরিবর্তন হয়ে গেছে, মনে হয় যেন বেহেশত থেকে আসছে। কিন্তু ভাই ঘরে গেলে মহিলাদের সাথে এইরকম ব্যবহার করে, মনে হয় আস্ত একটা খাটাস, আস্ত একটা
এরকম লোক ফেনী জেলায় নাই, আসেনি? থাকলে সাবধান হন, খবরদার। নারীদের সাথে ভালো ব্যবহার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব ভালো ব্যবহার করতে বলেছেন। আল্লাহর নবী বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা ইন্নী উহাররিজু হাক্কাদ যায়িফাইন, আল্লাহুম্মা ইন্নী উহাররিজু হাক্কাদ যায়িফাইন। আল্লাহ, আমি দুইটা হক থেকে তোমার কাছে পানাহ চাচ্ছি, দুইটা হক থেকে ভয় পাচ্ছি, দুইটা হক যথাযথ আদায় করতে পারি সেই জন্য তোমার কাছে সাহায্য চাইছি। আল ইয়াতীম ওয়াল মারআ, নারী এবং এতিমদের হক। নবীজি কার কাছে ক্ষমা চাইতেছে? কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই, সাহায্য চাই, আমি যেন দুইটা দুর্বলের হক নষ্ট না করি। আল্লাহ, আপনার কাছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনার কাছে সাহায্য চাচ্ছি, দুইটা যেন আমি হক কখনো নষ্ট না করি, তাদের ব্যাপারে যেন আমি সতর্ক হতে পারি, দুই দুর্বলের জন্য আমি যেন কোনো ক্ষতি না করি, আমার দ্বারা তাদের হক যেন নষ্ট না হয়। একটা হলো ইয়েতিম, আর একটা হলো কি? নারী। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, কে আসছে বলেন তো? খাউলা বিনতে সালাবা, পড়েন রাদিয়াল্লাহু তাআলা আনহা। এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার জিন্দেগিটা নষ্ট করে ফেললাম স্বামীর জন্য। হুজুর, স্বামীর মন পাইলাম না, ঘরে গেলে একটু এদিক সেদিক হইলে লোকটা আমার সাথে খুব রাগারাগি করে খুব। হুজুর, আজকে আমি অনেক কষ্ট ক্লেশ করে তার জন্য সব কিছু করেছি, তিনি আমাকে জেহার করেছেন। আনতে আলাইয়া কা জাহারে উম্মি, আনতে আলাইয়া কা জাহারে উম্মি, নাউযুবিল্লাহ। এটার ব্যাখ্যা আপনাদেরকে বলা দরকার নাই। কানারে হাইকোর্ট দেখাইলে অসুবিধা, কানারে কি দেখাইলে, এটা শুধু আপনারা বুঝে নেন, জেহার করা, এর থেকে আর বেশি কিছু বলা দরকার নাই। এখন রাসূলুল্লাহর কাছে এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমারে তো সে জেহার করেছে, বলেছে আনতে আলাইয়া কা জাহারে উম্মি। আর বলছে কি অবস্থায়? বলছে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশার কাছে ছিল। এখন আম্মা জান আয়েশাকে দেখে এই মহিলা রাসূলুল্লাহর কানের কাছে গিয়ে ফিস ফিস, কানের কাছে গিয়ে ফিস ফিস আওয়াজে বলছে, হুজুর আমাকে তো এইভাবে বলেছে। আল্লাহ নবী একটু বিরক্ত হয়েছেন। বিরক্ত হওয়ার কারণ হলো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একটু অসন্তুষ্ট হয়েছে। অসন্তুষ্ট হওয়ার কারণ হলো এই মহিলা ফিস ফিস করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে বলতেছে। আর আম্মা জান আয়েশা একটু রাগ হইতেছে, তুমি মহিলা এমন কি কথা বলো যে কথাটা আমি শুনতে পারবো না? আপনার স্ত্রীর সামনে এক মহিলা এসে যদি আপনার কাছে কানে কানে কোনো কথা বলে, আচ্ছা বলেন তো, আপনি কি খুশি হবেন না বিরক্ত হবেন? কি হবেন? খুশি হবেন না বিরক্ত হবেন? অবশ্যই আপনি বিরক্ত হবেন। কি আমাদের সভাপতি আসছেন না প্রধান অতিথি আসছেন? আচ্ছা আচ্ছা, সালামু আলাইকুম। আমি তো চিনি না আপনাকে, এই জন্য অ্যাড্রেস করলাম। ধন্যবাদ, দোয়া যা করার আপনার জন্য করেছি। সম্মানিত উপস্থিতি, এখন এটা একটা সাইকোলজিক্যাল ম্যাটার, এটা একটা মনস্তাত্ত্বিক ব্যাপার। আপনার বউয়ের সামনে অন্য মহিলা আপনার কানের কাছে ফিস ফিস করে কথা বলে, আচ্ছা বলেন তো আপনার মেজাজ ঠিক থাকবে? আপনি তো মনে মনে ভাববেন, আরে তুমি আমার বউর সামনে করলা কি? তখন পর্দায় এত অবতীর্ণ হয় নাই। এটা আবার আপনারা ভাববেন না যে নবীজি আমার দেশের ভণ্ড প্রতারক খাজা বাবা, দয়াল বাবা, কেবলাজান বাবাদের মতো নারীদেরকে নিয়ে মজমা মিলাইছেন, এরকম ভাববেন না। এটা পর্দার আয়াত অবতীর্ণ হওয়ার আগের কথা। কথা বুঝে আসছে না বুঝে আসে নাই? মহিলা এসে নবীজির কানে কানে বলতেছে। কানে কানে বলার কারণ হলো আম্মা জান আয়েশা যদি শোনে এটা লজ্জার কথা না, তার বয়স কম, এই অল্প বয়স্ক একজন নারীর সামনে আমার স্বামী আমাকে জেহার করেছে, আনতে আলাইয়া কা জাহারে উম্মি, আমি কেমনে মুখ দেখাই? কানে কানে বলতেছে। এদিকে আম্মা জান আয়েশা রাগে ফুলতেছে। নবীজি ওই দিকে তাকাইয়া মহিলার একটু বিরক্ত হয়ে বললেন, তোমার ব্যাপারে কোনো ফয়সালা আমার কাছে নাই। এখন মহিলা তো, এই মহিলা কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। আহারে, গরিবের দাম কারো কাছেই নাই, গরিবের দাম কারো কাছেই নাই। নবীর কাছে আসলাম, তার কাছেও সমাধান নাই, চলে যাচ্ছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি হঠাৎ লক্ষ্য করলাম রাসূলুল্লাহর চেহারা, রহমাতুল লিল আলামিনের চেহারা লাল হয়ে গেল। হুজুরের চেহারা দিয়ে দরদর করে ঘাম পড়তে লাগলো। আমি বুঝতে পারলাম আল্লাহ নবীর কাছে ওহী আসবে,
আমি একটু দূরে সরে গেলাম, রাসূলুল্লাহর কাছে ওহী এলো দ্বন্দ্বে ভোগে, দ্বিধা দ্বন্দ্বে ভোগে। ভাইরা আমার, বলতেছিলাম নারী দিবস এলে আমার দেশের বুদ্ধিজীবীরা বলেন যে পণ্ডিতেরা বলেছে নারী অর্ধাঙ্গিনী। আজকে শুনে নেন, আজকের মাহফিলে একটা ফতোয়া নেন, এটা ডাহা একটা মিথ্যা কথা। নারী অর্ধাঙ্গিনী এটা একটা ডাহা মিথ্যা কথা। এই কথাটা রাসূলুল্লাহর একটা হাদিস, এটা হাবিবে কিবরিয়া রহমাতুল লিল আলামিনের কথা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার শেষ জীবনে দুজন লোক ইন্তেকাল করেছিলেন। দুজন লোক ইন্তেকাল করার পরে মানসিকভাবে তিনি চরম ভাগে ভেঙে পড়েছিলেন, মানসিক দুর্বল হয়ে পড়েছিলেন। রাসূলুল্লাহর বুকের পাঁজর যেন ভেঙে গিয়েছিল। আল্লাহ নবী এতটাই আপনার মুশরিকে পড়েছিলেন, ওই ইতিহাস লিখেছে আমুল হুজুন। আমুল হুজুন এই বছরটার নাম দেওয়া হয়েছে হতাশার বছর, কষ্টের বছর, মানসিক যন্ত্রণার বছর। নবীজির দুইজন লোক মৃত্যু হওয়ার কারণে মানসিক যন্ত্রণা, মেন্টাল টর্চার আল্লাহ নবী সাফার করেছিলেন। নবীজির এই পাঁজরটা যেন ভেঙে গিয়েছিল। তার মধ্যে অন্যতম হলো নবীজির কনজুগাল লাইফের পার্টনার, দাম্পত্য জীবনের সাথী, আল্লাহর হাবিবের সুখের দিনের বন্ধু, দুঃখের দিনের বন্ধু, সুসময়ের নয় দুঃসময়ের বন্ধু মা খাদিজা বিনতে খুয়াইলিদ। আপনার হৃদয়ের সমগ্র ভালোবাসা জড়ো করে পড়েন রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুসময় বন্ধু বটে, সুসময় বন্ধু বটে, অনেকেই হয় অসময় হায় হায় কেউ কারো নয়। সুদিনের বসন্তের কোকিল অনেক থাকে, দুঃসময়ের বন্ধু পাশে কম থাকে। রাসূলুল্লাহর দুঃসময়ের, দুর্দিনের, নির্যাতনের এবং কারাভোগের সেই কঠিন দিনগুলোর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যারা ছিলেন বা তার আগে রাসূলুল্লাহর যারা ছিলেন, তার মধ্যে অন্যতম হলেন মা খাদিজা। এই মা খাদিজা ইন্তেকাল করলে নবীজি মানসিক একটা কষ্ট পেয়ে হুজুর বললেন ইন্নামান নিসাউ শাকাইকুর রিজাল। বলেন আমার সাথে সবাই পড়েন, ইন্নামান নিসাউ, পড়েন ইন্নামান নিসাউ শাকাইকুর রিজাল। পুরুষের জীবনে তার স্ত্রী, তার বউ হলো জীবনের অর্ধেক। পুরুষের জীবনে, স্বামীর জীবনে তার স্ত্রী তার জীবনের কি বলেন, বলেন কি, অর্ধেক। এই জন্য আমরা স্ত্রীকে কি বলি, অর্ধাঙ্গিনী। তাহলে এই বাক্যটা কার? এখন বলেন টেলিভিশনের একটা টক শোতে, প্রেস ক্লাবের একটা গোল টেবিলে নারী দিবসে যদি বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মানবতার কথা বলেছেন, স্ত্রী অর্ধাঙ্গিনী, নারীর সম্মান বাড়লো, নবীজির ব্যাপারেও লোকেরা জানলো। কিন্তু এই বুদ্ধিজীবী নামধারী হিপোক্রেট, এই প্রতারক, এই বুদ্ধি প্রতিবন্ধী ইন্টেলেকচুয়াল ডোয়ারগুলি একবারও বলে না এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। এই বাণীটা কার? এই বাণীটা কার? বলেন এই বাণীটা কার? আর এই কথাগুলো বললে আপনারা এর মধ্যে রাজনীতি গন্ধ খোঁজেন, প্লিজ এটা করবেন না। আপনি সংকীর্ণ মনে হবেন, তবে এত সংকীর্ণ মনে হবেন না। আপনি কার্ল মার্কসের কথা বলতে পারেন, প্লুটোর কথা বলতে পারেন, কপারনিকাসের কথা বলতে পারেন, ভলতেয়ারের কথা বলতে পারেন, ম্যাক্সিম গোর্কির কথা বলতে পারেন, বার্ট্রান্ড রাসেলের কথা বলতে পারেন, শেক্সপিয়ারের কথা বলতে পারেন, রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলতে পারেন, মুহাম্মদ রাসূলুল্লাহর কথা বলে সমস্যাটা কোথায়? এগুলো হচ্ছে সংকীর্ণ মনা, ন্যারো মাইন্ডেড। কত ঠিক কিনা বলুন? আমরা এগুলোকে ঘৃণা করি। আমি একজন গোড়া মুসলমান, আমি একজন পীরজাদা পীর সাহেব, যদিও আমি পীর মুরিদি করি না, মুরিদ করলে আমারও লক্ষ লক্ষ মুরিদ হতো। আমি একজন পীরের সন্তান, পীর হয়ে বলি আমি নেলসন ম্যান্ডেলাকে স্যালিউট করি। আই স্যালিউট হিম। কেন স্যালিউট করি? তিনি একজন খ্রিস্ট ধর্মের, আমি একজন মুসলমান, তাকে সম্মান কেন করি? মুহাম্মদ রাসূলুল্লাহ সকল গুণীজনদেরকে সম্মান করেছেন। তিনি সাদা চামড়ার কালো চামড়ার ব্যবধান দূর করার জন্য, মানুষে মানুষের ডিসপ্যারিটি, মানুষে মানুষে বৈষম্য দূর করার জন্য তিনি আন্দোলন করেছেন, রিভলিউশন করেছেন। জীবনের 26টা বসন্ত কারাগারে কাটিয়েছেন। এই যে মানুষের অধিকারের জন্য একটা ভালো মানুষ হয়ে আন্দোলন করেছে। আমি কি তার পক্ষে কথা বললে আমার ইসলাম চলে যাবে? আমার ইসলাম ছোট হয়ে যাবে? না। তবে আমরা আদর্শ অনুসরণ করি মুহাম্মদ রাসূলুল্লাহ, নেলসন ম্যান্ডেলার না। কেন? নেলসন ম্যান্ডেলা গতকালকে করেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ 1400 বছর আগে করেছেন। মানুষের সাদা কালোর ব্যবধান দূর করার জন্য মানবিক অধিকার দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ কত বছর আগে? 1400 বছর আগে। আমরা মুসলমানের সন্তানগুলো দুর্ভাগ্য সেগুলো জানি না। যাও, মহিলার কথা মনে আছে তো? কি নাম মহিলার? খাউলা বিনতে সালাবা। সে নারী আল্লাহ নবীর কাছে অভিযোগ করেছিল, ও গরিবের দাম কোনো জায়গা নাই।
রাসূলুল্লাহর কাছে ওহী এলো, নবীজি হাসতেছেন এত কষ্টের মধ্যেও। আয়েশা তাকে ডাকো, ডেকে আনা হলো। আল্লাহ তাআলার হাবিব বলেন, শোনো এই মহিলা, তোমার কথা তুমি যে ফিস ফিস করে আমার কানে কানে বলতেছিলে। আয়েশা একটু রাগ করতেছিল, অল্প বয়স্ক নারী, সে মনে মনে ভাবতেছিল এমন কি গোপন কথা আল্লাহর হাবিবকে বলবে, আমার সামনে বলা যাবে না, এই জন্য আমি তোমার উপর একটু বিরক্ত হয়েছিলাম আয়েশার কারণে রাদিয়াল্লাহু তাআলা আনহা, কিন্তু তোমার কথা আল্লাহ আরশে বসে শুনেছে। বন্ধুরা আমার, এই মহিলার বাস্তব একটা ঘটনা শোনেন। সাইয়েদুনা ওমর হজ করার জন্য মক্কা গিয়েছেন। 30 লক্ষ বর্গমাইল এরিয়ার প্রেসিডেন্ট, 30 লক্ষ বর্গমাইল এরিয়ার শাসক সাইয়েদুনা ওমর। হঠাৎ ওমরের কাছে এসে একজন মহিলা দাঁড়ালো। ওই মহিলার গায়ের কাপড় চোপড় অতটা দামি নয়, অতটা জৌলুসপূর্ণ নয়, বোঝা গেল মহিলা একটু গরিব গরিব। সাইয়েদুনা ওমরের কাছে মহিলা যেন কি বলল, সাইয়েদুনা ওমর 30 লক্ষ বর্গমাইল এরিয়ার প্রেসিডেন্ট, তিনি দাঁড়িয়ে গেলেন আর মহিলার সামনে বলতে লাগলেন, আইয়ুয়া নাম 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 আইয়ুয়া। আর্মি অফিসাররা অধস্তনদেরকে যখন কথা বলে দেখছেন কখনো, দেখছেন কখনো উপরের অফিসার নিচের কথা বলে দেখেন নাই? স্যার স্যার, রাইট স্যার, স্যার কারেক্ট স্যার, জি স্যার, ইয়েস স্যার, স্যার স্যার। কথা বলতেছে উপরওয়ালা, নিচেওয়ালা কি বলতেছে? স্যার স্যার, রাইট স্যার, কারেক্ট স্যার, ইয়েস স্যার। দিন আছে রাইট আছে, সকাল না সন্ধ্যা, এটা দেখার নাই, স্যার যা বলবে তাই রাইট তাই কারেক্ট। এখন মহিলা ওমর রাদিয়াল্লাহু তাআলা কিছু বলতেছে, হযরত ওমর কি বলতেছে? কথা বলেন। আরে কাদেরকে ওয়াজ করি, গুরুস্থানে তো করি না, মাহফিলের স্থানে কথা বলেন। হযরত ওমর কি বলতেছে? আইয়ুয়া আইয়ুয়া নাম নাম আইয়ুয়া নাম, ইয়েস ইয়েস, রাইট রাইট, কারেক্ট। এখন সাহাবীরা চিন্তা করে 30 লক্ষ বর্গমাইল এরিয়ার প্রেসিডেন্ট, কাপড় চোপড়ে দেখা গেলে রাজরানী তা না, মনে হয় যেন সাধারণ কোনো ফকিরিনী হবে বা এরকম কোনো দুর্বল গরিব ঘরের হবে। এই মহিলার সামনে সাইয়েদুনা ওমর আরবির মতো সোজা হয়ে দাঁড়ায়, হ্যাঁ হ্যাঁ, জি জি, আচ্ছা আচ্ছা, এরকম করতেছে, নাম নাম আইয়ুয়া নাম। সাহাবীরা মহিলা চলে যাওয়ার পর এবার সাইয়েদুনা ওমরকে ধরেছে। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, 30 লক্ষ বর্গমাইল এরিয়ার প্রেসিডেন্ট, তার আজকে বিনয় দেখে, তার বিনয় দেখে একজন সাধারণ নারীর সামনে আমরা অবাক, অ্যাস্টনিশ হয়ে গেলাম। মহিলাকে সাইয়েদনা ওমর কয়, তোমাদের খবর নাই, হুঁশ নাই? যে মহিলার কথা আরশে আজিম থেকে আল্লাহ শোনে, ওমরের কি ক্ষমতা আছে তার কথা শুনবে না? তোমরা এই মহিলার চেনো নাই? কে? আমি তো চিনেছি। এই মহিলা হলো সেই মহিলা, কি নাম? খাওলা বিনতে সালাবা। খাওলা বিনতে সালাবা, এই সেই মহিলা। শোনো, মহিলা আমারে ডেকেছে, একটা বিষয় অভিযোগ করেছে। আমি রাষ্ট্র পরিচালনা করি, আমার কাছে জনগণ অভিযোগ করবে, এটাই বাস্তব, এটাই স্বাভাবিক। আমার উচিত ছিল তার এই অভিযোগ না করার আগেই এই সমস্যার সমাধান করা। আমি রাষ্ট্র পরিচালনার নানান দায়িত্বে এই শেখায়েত, এই অভিযোগ আমি মিটাতে পারিনি, সুতরাং তার সামনে আমি দাঁড়িয়ে আছি। শোনো, এই মহিলা যদি সন্ধ্যার থেকে সকাল পর্যন্ত আমাকে দাঁড়, তারা এক মহিষী নারীর নামে দিলেন, আলে ইমরান, ইমরানের স্ত্রী। চতুর্থ দেশের নারীরা কিছু তথাকথিত হিজড়া নারীবাদী, তারা নারীবাদী, নারী অধিকার আন্দোলনকারী বলে দাবি করে। একটারও চেহারার দিকে তাকাইলে এগুলো পুরুষ না মহিলা বোঝার কোনো কায়দা নাই। বন্ধুরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জীবনের 7-9 বছর পার হয়েছে, তো দেখছি অনেক অনেক নারী অধিকার কর্মীদেরকে, নারী আন্দোলনকারীদেরকে দেখছি। দিন শেষে গিয়ে কোনো কিছু ঠিক নাই। শোনেন, কুষ্টিয়া ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন ডক্টর মুস্তাফিজুর রহমান। আমি অতিরিক্ত একটা সাবজেক্ট নিয়েছিলাম, তখন অনার্সে অতিরিক্ত সাবজেক্ট ছিল। আমি নিয়েছিলাম ফিলোসফি, সাইকোলজি নিতে চেয়েছিলাম। শেষে আমি চিন্তা করলাম আমার মাথায় কঠিন জিনিস ঢুকবে না, আমি একটু মুসলিম ফিলোসফি নেই। তো কথায় কথায় উনি একদিন আমাকে বলেছিলেন, শোনো, বাংলাদেশ থেকে প্রথম কমনওয়েলথের বৃত্তি নিয়ে হাতে গোনা 3-4 জন ডক্টরেট করেছে সমগ্র বাংলাদেশে, তার মধ্যে আমি একজন। তো আমি কমনওয়েলথের বৃত্তি নিয়ে লন্ডনে গেলাম, ইংল্যান্ডে গেলাম ডক্টরেট করার জন্য। তো আমি যেখানে থাকি ছাত্র মানুষ, কমনওয়েলথের ডক্টরেট করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমি নতুন জয়েন করেছি টিচার হিসাবে, লেকচারার বলে, কিন্তু আপনারা গ্রামের মানুষ লেকচারার বললে বুঝবেন না, প্রফেসর বললে বোঝেন। কি কথা ঠিক কিনা?
দেশ গ্রামের মানুষ যদি বলে এ ভাই বিশ্ববিদ্যালয়ে যাবে চেনে না, ইউনিভার্সিটিতে যাবে এটা চেনে। বাঙালি কিছু কিছু বাংলা থেকে ইংরেজি ভালো বোঝে, তো এখন লেকচারার হয়ে ঢুকতে হয়, কিন্তু এটা বলে দেশ গ্রামের লোক বোঝে না জিনিসটা কি। এই জন্য আপনাদের বোঝানোর জন্য বলি প্রফেসর আর কি। তো উনি প্রফেসর হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকলেন এবং উনি যেখানে কমনওয়েলথের বৃত্তি নিয়ে, এটা সো টাফ ভেরি ডিফিকাল্ট এটা করা, এটা পাওয়া, উনি ইংল্যান্ডে করতেছেন ডক্টরেট। শুনলেন একজন কিংবদন্তি দার্শনিক বার্ট্রান্ড রাসেল পার্শ্ববর্তী একটা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। স্যার গেলেন, বললেন যে না, তার অনুমতি ছাড়া তার সাথে কোনো ভিজিটর অ্যালাউড নয়, দেখা করা যাবে না। তো উনি লিখলেন আমার নাম অমুক, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন আমি নতুন অধ্যাপক বা লেকচারার, আমি এখানে কমনওয়েলথের বৃত্তি নিয়ে ডক্টরেট করার জন্য আসছি, আমি এখন এমফিল গবেষণা করছি, থিসিস করছি এবং আমি ডক্টরেট করে আবার দেশে ফিরে যাব, আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। তো বার্ট্রান্ড রাসেল খুব খুশি হলো যে এরকম একটা ছাত্র আমার কাছ থেকে কিছু আমাকে একটু ভিজিট করতে চেয়েছে, তো সে অনুমতি দিল ভিজিটরদের মধ্যে তাকেও। উনি বললেন যে আমি তাকে গেলাম, কথাবার্তা বললাম, মাশাআল্লাহ আমরা কিন্তু বাঙালিরা অনেক খারাপ গুণ আছে, চুরি ছেঁচড়ামি 2 নম্বরই 6 নম্বরই অনেক খারাপ গুণ আছে, 2-4টা ভালো গুণও কিন্তু আমাদের আছে। মাশাআল্লাহ পৃথিবীতে একটা জাতি আমরা তেল মারতে খুব ওস্তাদ, আমরা ব্যবহারে খুব ভালো ওস্তাদ, এবং আতিথেয়তায়ও কিন্তু পৃথিবীর অনেকদের থেকে আমরা এগিয়ে আছি। একটা গরিবের বাড়িতেও গিয়ে দেখবেন গরিবও কিন্তু আতিথেয়তা আন্তরিকতার সাথে করে, পৃথিবীর অনেক জাতিরই এই অভ্যাসটা নাই। তো আমার আসার ব্যবহারে স্যার বলেন যে উনি খুব খুশি হলেন। এবার তিনি হসপিটাল অথরিটিকে লিখে দিলেন আমি যতদিন চিকিৎসা আছি এই ছেলেটা যতদিন আসতে চায় তার জন্য আমার ডোর 24 আওয়ার্স ওপেন, আসতে দেবে তাকে। হসপিটালে আমি যখনই সুযোগ পাই স্যারের কাছে যাই, যখনই পাই তার কাছে যাই, যেহেতু বিশ্ব একজন তিনি কিংবদন্তি একজন দার্শনিক, আমি তার কাছে যাই, নানান বিষয় নিয়ে ডিসকাস করি, হিউম্যান রাইটস, ফান্ডামেন্টাল রাইটস, পৃথিবীর পলিটিক্স, তারপর ইত্যাদি ইত্যাদি অনেক কিছু নিয়ে কথা বলি। কিন্তু আমার কাছে একটু খটকা লাগে, তিনি নারীর ব্যাপারে উল্টা কথা বলেছেন, কিন্তু দুনিয়ার এই অসুস্থতার মধ্যে নানান নারীদের সাথে ভিতরে তার একটু ইটিস পিটিস। সব কথা কি খুলে বলবো? কথা কয় না, সব কথা খুলে বলবো। এখন স্যার বলেন আমার কাছে একটু বেখাপ্পা লাগলো, লিখছেন উনি একরকম, বাস্তব দেখি আর একরকম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কুষ্টিয়া ইউনিভার্সিটির কোনো এক সময় তিনি ভাইস চ্যান্সেলর ছিলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ব্যক্তি, বলেছেন আমি একদিন থাকবো না কিন্তু আমার কথাটা তোমাদের কাছে থাকবে। তারপরে উনি বার্ট্রান্ড রাসেলকে একদিন প্রশ্ন করে বসলেন, এখন তো খাতির হয়ে গেছে, মাসের পর মাস তার কাছে যায় আসে, খাতির হয়ে গেছে। একদিন বলো স্যার আমার খালি খটকা লাগে স্যার, আপনার একটা প্রশ্ন করবো। তো উনি হেসে দিয়ে বলে আরে তুমি তো খালি আমার প্রশ্নই করো, বলো আবার নতুন কি প্রশ্ন? কয় স্যার আপনি নারী, ওমেন, এদের ব্যাপারে আপনার ফিলোসফিতে লিখছেন একরকম, কিন্তু নারীর সাথে আপনি সম্ভোগ করেন আর একরকম। স্যার লেখা আর বাস্তবতার সাথে মিল নাই। আপনারা বার্ট্রান্ড রাসেলকে যারা দেখেছেন অথবা দেখেননি, ইন্টারনেটে সার্চ দিয়ে দেখবেন, একদম ফর্সা সাদা চামড়ার মানুষ। এই গাল দুটো বলে সাথে সাথে রক্তের মতো লাল হয়ে গেল, মেজাজটা একটু খিটখিটে হলো। তিনি বলেন দেখো ছেলে, তুমি যা পড়েছো ওটা হলো আমার ফিলোসফি। ওটা আমার কি? কথা বলে না। ওটা আমার কি? ফিলোসফি। ওটা আমার দর্শন। আর তুমি যা দেখতেছো, দিস ইজ মাই পার্সোনাল লাইফ, দিস ইজ মাই রিয়েল লাইফ। এটা আমার ব্যক্তিগত জীবন, এটা আমার নিজের জীবন। স্যার বলেন আমি সাথে সাথে উঠে গেলাম, কেন? আমার ফিলোসফি, আমার থিসিসের কোনো বিষয় তার, সে তো আমার মার্ক দিয়ে পাসও করতে পারবে না, ফেলও করতে পারবে না। আমি সাথে সাথে দাঁড়িয়ে বললাম দেখে আমি একজন মুসলমানের ছেলে, তবে কনজার্ভ ছিলাম না, রিলিজিয়াস কনজার্ভ, ধর্মীয় গোড়া ছিলাম না, কিন্তু আজকে আপনি আমাকে গোড়া মুসলমান বানিয়ে দিলেন। আপনারা দুনিয়ার মানুষ, নেতারা, দার্শনিকেরা, আপনারা মুখ দিয়ে বলবেন একটা, লেখবেন একটা, আর চরিত্র হলো সম্পূর্ণ উল্টা, করবেন আর একটা। এই যদি হয় আপনাদের অবস্থা, তাহলে পৃথিবীর একজন মহামানবের আদর্শই অনুসরণ করা দরকার, যিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি বলেছেন যা, করেছেন তা, করেছেন যা, বলেছেন তা। নারীর ব্যাপারে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দৃষ্টিভঙ্গি প্রদর্শন করেছেন, নারীকে যে সম্মানের জায়গায়, ইজ্জতের জায়গায়, মর্যাদার জায়গায় নিয়ে গিয়েছে। নারী যদি মুহাম্মদ রাসূলুল্লাহ না আসতো, ওই যে হযরত ওমরের বক্তৃতা যেটা দিয়ে আমি শুরু করছিলাম, কার বক্তব্য দিয়ে শুরু করেছিলাম?
বলেন কার বক্তব্য দিয়ে শুরু করেছিলাম? সাইয়েদনা ওমরের বক্তব্য দিয়ে 2 লাইন বক্তব্য আমি বলেছিলাম, মা নাজ্জালাল্লাহু লাহুন্না মা নাজ্জালা ওয়া কাসসামাল্লাহু লাহুন্না মা কাসসামা। মুহাম্মদ রাসূলুল্লাহর মাধ্যমেই আল্লাহ তাআলা নারী জাতির সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন। সুতরাং এই মহিলা মাদ্রাসাকে কেন্দ্র করে এলাকার নারী সমাজের প্রতি আপনারা যারা বড় ভাই আছেন, বাবা আছেন, স্বামী আছেন, আপনাদের জন্য বলি, আসুন নারীর ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গি কি। এক নারীকে সুশিক্ষিত করতে হবে, নারীকে সুশিক্ষিত করতে হবে। নারীকে সুশিক্ষিত করলে একটা সুশিক্ষিত জাতি পাওয়া যাবে। আমি মিশরে সফর করেছি, মিশরের একাধিকবার সফর করেছি। মিশরের একজন বিদ্রোহী কবি ছিল আমার দেশের কাজী নজরুল ইসলামের মতো, তার নাম হলো হাফেজ ইব্রাহিম। নাম কি? হাফেজ ইব্রাহিম। এই হাফেজ ইব্রাহিম তিনি তার জীবনের কবিতার মধ্যে একটা উল্লেখযোগ্য কবিতা লিখেছিলেন, মাদ্রাসাতুল বানাত। এই নারীদের জন্য বিদ্যালয়, এটা লিখতে গিয়ে তিনি লিখেছেন, পৃথিবীতে যত প্রফেসর আছে, পৃথিবীতে যত মাস্টার আছে, তার মধ্যে সব থেকে বড় প্রফেসর, বড় মাস্টার, বড় শিক্ষক মা। মায়ের থেকে বড় শিক্ষক আর দুনিয়ায় কেউ হতে পারে না। মায়ের থেকেই বুনিয়াদী শিক্ষাটা, মায়ের থেকেই তার ফান্ডামেন্টাল এডুকেশন, তার মূল শিক্ষাটা শুরু হয়। বন্ধুরা আমার, মা থেকেই শিক্ষা। মা ভালো হলে জাতির শিক্ষা ভালো, মা ভালো হলে জাতির শিক্ষা ভালো। এই জন্য মেয়েদেরকে সুশিক্ষিত করবেন, তাদেরকে সুন্দর নাগরিক বানাবেন, নারীর ব্যাপারে অবহেলা করবেন না। মেয়েদেরকে পুত্র ছেলে হলে তাকে ভালো চোখে দেখবেন, ভালো ভালো খাওয়াবেন, আর কন্যা সন্তান হলে তাকে ভালো খাওয়াবেন না। এটা তাদের উপর একটা অবিচার। আপনার পুত্র হয়েছে, মুরগি জবা করেছেন, হাঁস জবা করেছেন, ভালো ভালো গোশতগুলি পুত্রকে দেবেন, কন্যা হয়েছে বলে তাকে ভালোটা দেবেন না, এই অবিচার করবেন না। এটা নিঃসন্দেহে একটা জুলম, এটা নিঃসন্দেহে কি জুলম। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ রাসূলুল্লাহ প্রদান করতেছিলেন জাবালে রহমত, আরাফাতের ময়দানে। জাবালে রহমতের পাদদেশে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন। হঠাৎ নবী এক পর্যায়ে বললেন, শোনো, তোমরা বন্দীদের সাথে ভালো আচরণ করো, তোমাদের ঘরের বন্দীদের সঙ্গে ভালো আচরণ করো। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ঘরের বন্দী কারা? নবীজি বললেন, তোমার ঘরের নারীরা হলো তোমাদের বন্দিনী, ওই নারীদের সঙ্গে সুন্দর ব্যবহার করো। ও মুসলমান, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী ইন্তেকাল করলেন, রাসূলুল্লাহ ইন্তেকাল করলেন। 2টা কথা নবীজির মুখ দিয়ে বের হলো। বলেন তো, রাসূলুল্লাহর ইন্তেকালের সময় কয়টা কথা বের হইল? 2টা কথা বের হয়েছে। বন্ধুরা, বিশেষ করে রাজনীতি যারা করেন, আমি বিনয়ের সাথে তাদেরকে একটা অনুরোধ করি, আমরা খানকার পীর, আপনারা রাস্তার বীর, রাজনীতি করেন যে যে দলেরই হন, আপনাদের একটা জিনিস মনে রাখা দরকার, আপনারা পলিটিক্স করেন, অনেক ক্ষেত্রে আপনারা ন্যারো মাইন্ডেড, সংকীর্ণ মনা, আপনারা উদার নন। ইসলামের ব্যাপারে হলেই আপনাদের একটু অ্যালার্জি, চুলকানি। আপনারা মনে করেন ইসলাম বোধহয় সন্ত্রাসের ধর্ম, ইসলাম মানুষের অধিকার খর্ব করেছে, ইসলাম দেশ সমাজ জাতি নিয়ে কোনো কথা বলে নাই। শোনেন, মানুষের অধিকার নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ যা বলেছে, ইসলাম যা বলেছে, আল্লাহর কসম পৃথিবীতে এরকম কেউ বলে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, ইন্তেকালের সময় 2টা কথা বলে ইন্তেকাল করলেন। কার বুকে মাথা রেখে রাসূলের ইন্তেকাল হলো? আম্মা জান আয়েশার হুজরায়, যেই হুজরার ব্যাপারে কোরআনুল কারীমের 49 নম্বর সূরা, সূরাতুল হুজরাত, সেই সূরার মধ্যে রাসূলুল্লাহ হুজরাতের ব্যাপারে আল্লাহ নিজে বলেছেন। সেই হুজরার মধ্যে আম্মা জানের বুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন মাথা রেখে। আম্মা জান বললেন, ইন্তেকালের পূর্বে নবীজি 2টো কথা বললেন। আল্লাহর নবী 2টো কথা বললেন। প্রথম কথাটা রাসূলুল্লাহ বললেন, আসসালাত, আসসালাত, নামাজ, নামাজ, নামাজ। আমার উম্মতেরা, আমি তোমাদেরকে এতিম বানিয়ে চলে যাচ্ছি, নামাজের ব্যাপারে তোমরা সতর্ক হবে, নামাজ ঠিক মতো ধরবে, নামাজ ঠিক মতো আদায় করবে, সালাত কায়েম করবে। এটা ছিল প্রথম কথা। 2 নম্বরে রাসূলুল্লাহ একটা কথা বললেন, ওয়ামা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থ যারা, তোমাদের অধীনস্থ মানুষগুলোর মানবিক অধিকার, মৌলিক অধিকার দেখিও।
তোমার অধীনে চাকরি করে ড্রাইভার, তোমার অধীনে চাকরি করে শ্রমিক, তোমার অধীনে চাকরি করে মানুষ, ওই গরিব মানুষের অধিকারের ব্যাপারে তুমি একটু খেয়াল রাখিও। আজকে গার্মেন্টসের শ্রমিক সারাদিন 18 ঘন্টা ডিউটি করলো, গায়ের ঘাম পায়ে ফেললো, এরপরে মাস শেষে বেতন পেল না। যারা এই ব্যবসা করলো, দু একজন লোক হয়তো পরিস্থিতির শিকার, অধিকাংশ বুর্জোয়ারা তার টাকা দিয়ে বাড়ি গাড়ি করে, ব্যাংক ব্যালেন্স করে, আর ওই গরিব মানুষগুলো 18 ঘন্টা ডিউটি দিয়ে তার অধিকারের জন্য রাস্তায় স্ট্রাগল করতে হয়, রাস্তায় স্ট্রাগল করে, গুলি খায়, মরে যায়। ও মুসলমান, রহমতের নবী, দয়ার নবী শুধু তাহাজ্জুদের নামাজ পড়েন নাই, 500 দানার তসবিহ জপেন নাই, সুবহানাল্লাহর ফজিলত, আলহামদুলিল্লাহর ফজিলত, কদু খাওয়ার ফজিলত, আল্লাহর নবী শুধু ফজিলতের বয়ান মুহাম্মদ রাসূলুল্লাহ করেন নাই। আল্লাহর নবী নামাজের সাথে সাথে, তাহাজ্জুদের সাথে সাথে একজন গরিব দুঃখী মানুষ, শ্রমিক মানুষ, তার অধিকারের কথাও রাসূলুল্লাহ বলেছেন। আল্লাহু আকবার। আপনি দেখান পৃথিবীতে একটা লোক দেখান। আমি ছোটবেলায় প্রচুর পড়াশোনা করতাম। শরৎচন্দ্র, ফাল্গুনী, সুনীল গঙ্গোপাধ্যায়, এমদাদুল হক মিলন, তসলিমা নাসরিন, হুমায়ুন আজাদ, হুমায়ুন আহমেদ, কার্ল মার্কস, প্লুটো, কপারনিকাস, কিপলক, রুশো, ভলতিয়ার, ম্যাক্সিম গোর্কি, শেক্সপিয়ার, বার্ট্রান্ড রাসেল, কোন বিষয়ে অনেকেরই পড়তাম। তো আমার আব্বা এমন একজন পীর সাহেব ছিলেন, আলহামদুলিল্লাহ, লক্ষ লক্ষ আলেম তার মুরিদ ছিল। এখন লোকেরা বাবার কাছে অভিযোগ করে, হুজুর আপনার ছেলে তো ইসড়ে পাকা হয়ে যাবে। সেই বয়সে যে বইপত্র পড়ে, বাবা বলতেন সে যদি হজম করতে পারে পড়ুক, হজম করতে পারে পড়ুক। বন্ধুরা আমার, পড়াশোনা করেই বলি, পাঠশালার পুঁথিগত বিদ্যা আর ভ্রমণকে বলা হয় চলন্ত পাঠশালা। পৃথিবীর এই পর্যন্ত যতগুলো মহাদেশ, যতগুলো দেশ, যতগুলো জনপদে পৃথিবীর এই পর্যন্ত ঘুরেছি, ঘোরার দ্বারা যে অভিজ্ঞতা আমার হয়েছে, আমি বলবো মানব অধিকারের কথা, মানুষের অধিকারের কথা, হিউম্যান রাইটস, ফান্ডামেন্টাল রাইটস এবং নারীর অধিকারের ব্যাপারে মুহাম্মদ রাসূলুল্লাহ অনন্য, এক্সেপশনাল। তার মতো পৃথিবী তার কেউ নাই। আল্লাহু আকবার। তার মতো পৃথিবীতে কেউ নাই। আপনাদের অঞ্চলে কি হিন্দু টিন্দু আছে? হিন্দু ভাই আছে? এই মাইকের আওয়াজ কি তারা শুনবে? হিন্দু সম্প্রদায়ের কোনো ভাই বন্ধু যদি থাকেন, হিন্দু ধর্ম অথবা অন্য কোনো ধর্মের ধর্মাবলম্বী কোনো ভাই বন্ধু যদি থাকেন, আমি আপনাকে উদাত্ত আহ্বান জানাই, বুকে জড়িয়ে ধরে আপনাকে আমি মানবতার কথা বলি। বন্ধু, হয়তো আপনার ধর্ম ভিন্ন, আমার ধর্ম ভিন্ন, কিন্তু দেখুন মানুষের অধিকার, মানবিক অধিকার, মৌলিক অধিকার, আমার নবী, রহমতের নবী, তিনি মুসলমানদের নবী, তিনি কিন্তু তিনি সকল মানুষের, তিনি মানবতার বন্ধু, সকল মানুষের তিনি। আমার নবী অন্য ধর্মের লোকদেরকে যে সম্মান ইজ্জত দিয়েছেন, আমার নবী অন্য ধর্মের মানুষের প্রতি যে মানবতা বোধ দেখিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন সাহাবীদেরকে নিয়ে, এমন সময় একটা শবযাত্রা মানে একটা মরা দেহ তার আত্মীয় স্বজনরা নিয়ে যাচ্ছে। এই দৃশ্যটা দেখে রসুল দাঁড়িয়ে গেলেন। আল্লাহর হাবিবের চেহারাটা মলিন, হুজুরের মুখখানা বেজার। সাহাবীরা বললেন, হুজুর কারণ কি? আল্লাহ নবী বললেন, এই লোকটা ভিন্ন ধর্মী হোক, কিন্তু সে তো একজন মানুষ, একজন মানুষের প্রতি সহানুভূতি, একটা মানুষের প্রতি মানবিক দরদ দেখানোর জন্য রাসূলুল্লাহ দাঁড়িয়ে গিয়েছেন। এই যে মানুষের প্রতি সম্মান, এটা পৃথিবীর কে করেছেন বলুন তো? নবীজি বলেছেন, তোমরা কারো দেবদেবী নিয়ে গালি দিও না, কারো উপাসনায় আঘাত করো না। সাহাবীরা কিন্তু সেটা করেননি। এই যে মানুষের দেবদেবী নিয়ে গালি দেওয়া, এটা ইসলাম ধর্মে আমাদেরকে শিক্ষা দেয়নি। আপনি আপনার দেবতার পূজা করেন, অথচ আমার ধর্ম, আমার নবী আপনার দেবতা নিয়ে কোনো কুৎসা করতে, গালিগালাজ করতে, আপনার ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য এই শিক্ষা আমাদেরকে রাসূলুল্লাহ দেয়নি। তাহলে এর থেকে মানবিক আর কি হতে পারে? রাসূলুল্লাহ বলেছেন, শত্রুর এলাকায় যখন যাবে, পরস্পর প্রতিপক্ষের সাথে যখন যুদ্ধ হচ্ছে, খবরদার কোনো নারীর উপরে আক্রমণ করবে না, শিশুর উপরে আক্রমণ করবে না, শারীরিক প্রতিবন্ধী যে আছে, ডিসেবল ফিজিক্যালি, এরকম লোকদের উপর আক্রমণ করবে না, শত্রুর বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেবে না। তার ফসলে গিয়ে যদি দেখো মাঠে ফসল আর ফসল,
খবরদার শত্রুতা করে সে ফসল জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেবে না, সে ফসল জ্বালিয়ে পুড়িয়ে দেবে না, শত্রুর এই কাজগুলি করবে না, ফলবান বৃক্ষকের উপর আঘাত করবে না। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানবিক যে কথাগুলি পৃথিবীর কার আছে বলেন তো? মসজিদের ইমাম হয়ে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মসজিদে নববীর ইমাম হয়ে, একজন ধর্মীয় নেতা, আধ্যাত্মিক নেতা হয়ে তিনি যে শিক্ষা পৃথিবীর মানুষকে দিয়েছেন। এই জন্য বলি, আসুন পৃথিবীতে মানুষের অধিকার যদি আদায় করতে হয়, বিশেষ করে নারীর অধিকারের ব্যাপারে, তাহলে আমরা বলবো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শই পৃথিবীতে বাস্তবায়ন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর অধিকার কেমন করে আদায় করেছেন? কন্যার ব্যাপারে বললেন, আল্লাহর হাবিব বললেন আসসাই ইলাল আরমিলা। এই হাদিসের মধ্যে এসেছে, কোনো বিধবা নারীর জন্য, কোনো এতিম অনাথদের জন্য কেউ যখন কোনো সাহায্য নিয়ে যায়, তখন আল্লাহ নবী বলেন সে কোনো দুর্ভিক্ষ, কোনো এলাকায় ত্রাণ সামগ্রী নিয়ে গেলে তার আমল নামায় যে সওয়াব হতো, আল্লাহ তাআলা ওই সওয়াব তার আমল নামায় দিয়ে দেন। আল্লাহ নবী মদিনার বাদশাহ হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার অলিগলি দিয়া আল্লাহ নবী হাঁটতেন আর বলতেন, ও মদিনার এতিমেরা, ও মদিনার বিধবা নারীরা, কার কি সমস্যা আছে বলো, আমি তোমাদের বাজার সদায় এনে দেব। আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাদের অধিকারগুলি কাঁধে করে আদায় করে দেব। আল্লাহু আকবার। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেলেন 40 বছরে। নবুয়ত পাওয়ার পরে আল্লাহ নবী সর্বপ্রথম কার কাছে ফিরে আসলেন বলেন তো? কার কাছে ফিরে আসলেন? মা খাদিজার কাছে। নবী নবুয়ত পেয়ে সর্বপ্রথম ফিরে আসলেন মা খাদিজা। সহিহ বুখারীর হাদিস। এটা আমার আব্বা হুজুর বানায় নাই, আমার দাদা হুজুর বানায় নাই, দুনিয়ার কোনো নেতা নেত্রী, কোনো দল, কোনো বুদ্ধিজীবী বানায় নাই। সহিহ বুখারীর হাদিস। বলেন কিসের হাদিস? সহিহ বুখারীর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই গারে হেরায় নবুয়ত পেয়ে একটু ভয় পেলেন, একটু নবীজির টেম্পারেচার বেড়ে গেল, মা খাদিজার কাছে এসে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, তুমি কি আমাকে একটু বস্ত্রাবৃত করো, আমি একটু সাইকোলজিক্যাল যে একটা কারণে, আমি একটু মনস্তাত্ত্বিক কারণে একটু ভয় পেয়েছি, এবং আমি শরীরে আমার টেম্পারেচার, উষ্ণতা বেড়ে গিয়েছে, আমার শরীরে জ্বর জ্বর ভাব। মা খাদিজা তাকে কম্বল দিয়ে ঢেকে দিলেন, বলেন, আবুল কাসেম আপনার কি হয়েছে? ফাআখবারাহাল খাবর। নবীজি তখন সব খুলে বললেন। তখন মা খাদিজা বললেন, কাল্লা কাল্লা ওয়াল্লাহি ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভয় পাইয়েন না, আমি আল্লাহর কসম করে বলছি, আল্লাহ আপনাকে অসম্মান করবেন না, আল্লাহ আপনাকে অপমান করবেন না, আল্লাহ আপনাকে অপদস্থ করবেন না। ইন্নাকা লাতাসিলুর রহিমা ওয়া তাহমিলুল কাল্লা। হে মুহাম্মদ, আপনার সাথে আমার বিয়ে হয়েছে, আপনার বয়স ছিল 25, আমার বয়স ছিল 40। আপনি আমার ব্যবসার ম্যানেজার ছিলেন, আপনার বয়স ছিল 23, আমার বয়স ছিল 38। আমি আপনাকে দেখেছি দিনের অন্ধকারে, দিনের আলোতে দেখেছি, রাতের অন্ধকারে দেখেছি। বিয়ে হওয়ার পরে কনজুগার লাইফের পার্টনার, দাম্পত্য জীবনের সাথী হিসাবে এক বিছানে পাশাপাশি শুয়ে আপনাকে দেখেছি। ইন্নাকা লাতাসিলুর রাহিমা, ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা। আপনি রক্তের সম্পর্ক জোড়া দেন, রক্তের সম্পর্ক জোড়া দেন, রক্তের নারীর বন্ধন জোড়া দেন। এটা আপনার চরিত্র। ফুফুদের খোঁজ রাখেন, চাচাদের খোঁজ রাখেন, স্বাস্থ্য ভাইদের খোঁজ রাখেন। আপনার তো আপন ভাই নাই, আপনি এই লোকগুলোর খোঁজ খবর রাখেন, তাদের বিপদে আপদে আপনি সাড়া দেন। শুধু তাই নয়, নারী, শিশু, অনাথ, বিধবা, প্রতিবন্ধী, তাদের প্রতি আপনি সাহায্যের, সহযোগিতার, মানবিকতার হাত বাড়িয়ে দেন। আমার মনে হয় কোনো জেন ভূতে আপনারে ধরে নাই। আপনি আল্লাহর নবী, যে লোকটা এসেছে লাআল্লাহু হুয়া জিবরিল। আমরা জানি ওরাকা ইবনে নওফেল, ওরাকা ইবনে নওফেল এর আগে আসমানি কিতাবের বড় আলেম ছিল শিয়া। এরপরে হলো ওরাকা ইবনে নওফেল। ওরাকা ইবনে নওফেলের আগে নবীকে রসুল হিসাবে মা খাদিজা চিনেছিল তার মানবিক গুণের কারণে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবারও কিন্তু মা খাদিজা কথা বলে নাই, মুহাম্মদ তোমার বক্তৃতার জোর ভালো, তুমি বক্তৃতা দিলে মাইক ফেটে যায়, তুমি কথা বললে জনগণ খড়ির মতো ফোটে, তোমার চাটুকারি কথায় লোকজন অন্যরকম হয়ে যায়। একটা শব্দ ব্যবহার করেনি সহিহ বুখারীর হাদিস, বরং তার প্রত্যেকটা মানবিক গুণ
তুমি বিধবার সাথে কি ব্যবহার করো, এতিমের সাথে কেমন আচরণ করো। রক্তের সম্পর্ক, আমার দেশে চাচা, ফুফু, তারপরে খালা, মামা, মায়ের পেটের ভাই, এই সম্পর্কগুলোর সাথে আমরা বড় বিচার করি। ধন দৌলতের জন্য, সম্পদের জন্য। ভাই বড় ধন, রক্তের বাঁধনে যদিও দুশ্মন হয়, ধন সম্পদের কারণে। ভাই বড় ধন, রক্তের বাঁধনে যদিও দুশ্মন হয়, ঘরের নারীর কারণে। চাচাদের সাথে ভালো সম্পর্ক থাকে না, মিরাসি সম্পদ নিয়ে ঝগড়া থাকে। আর প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক থাকে না, অন্যের জমি আমরা দখল করি, পরের জমি 3 হাত দখল করে খাই, এরপরও আইলে দাঁড়াইলে মনে হয় ভিতরে আরো 2 হাত পাই। এটা একটা মানসিক রোগ। রাসূলুল্লাহ বলেছেন, লা ইয়ামলাউ যাওফি ইবনে আদম ইল্লা তুরাব। সুতরাং আসুন সেই মানবিক রোগগুলি আমরা যেন ভালো করতে পারি। যে আমার কাছে মাদ্রাসা কর্তৃপক্ষ একটা নতুন ভবন করার জন্য নকশা পিছনে আছে, একটা নকশার কথা বলেছেন, 20 টন রড, 120 ব্যাগ সিমেন্ট, 1200 ব্যাগ সিমেন্ট এবং 45,000 ইট লাগবে। তারা আমার কাছে এই 52 লক্ষ টাকার কথা বলেছেন, যে 52 লক্ষ টাকা প্রয়োজন। কত টাকা প্রয়োজন? 52 লক্ষ টাকা তাদের